প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের আলোচনায় আমি ওয়েলকাম করছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অবজেক্ট। একটা সেন্টেন্সে, তোমরা জানো, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের পরে যে অংশটা থাকে সেটা অবজেক্ট হতে পারে, সেটা কমপ্লিমেন্ট হতে পারে এবং সেটা এক্সটেনশন হতে পারে। তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের পরের অংশটাকে তুমি কখন অবজেক্ট বলবা, সে আলোচনাটা আজকে আমরা করার চেষ্টা করব। তোমরা জানো আমি এখন তোমাদেরকে ভয়েস চেঞ্জ করাচ্ছিলাম, আর ভয়েস চেঞ্জ করার জন্য তুমি যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিবা, তোমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে অবজেক্টটা আইডেন্টিফাই করতে হবে। অবজেক্টটা আইডেন্টিফাই করে তাকে সাবজেক্টের পজিশনে নিয়ে আসতে হবে। এখন কিভাবে তুমি অবজেক্ট চিনবা? ঠিক আছে, আমরা জানি সাবজেক্ট এবং ভার্বের পরে যে অংশটা আছে, সাবজেক্ট ভার্বের পরে যে অংশটা আছে সেটাকে তুমি কখন অবজেক্ট বলবা, কখন অবজেক্ট বলবা না। ঠিক আছে, আচ্ছা তোমরা জানো একটা ভার্ব, হ্যাঁ, একটা ভার্বকে তুমি যদি কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাও, কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাও, কিংবা কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাও, তখন তুমি ভার্বের পরের ওই অংশটাকে কি বলবা? অবজেক্ট বলবা। দেখো, আই লাভ ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন পছন্দ করি বা ভালোবাসি। তাহলে এটা হলো তোমার সাবজেক্ট, এটা হলো ভার্ব। এইটুকু আলোচনা তোমরা নিশ্চয়ই জানো, এইটুকু বেসিক তোমাদের আছে যে এই সেন্টেন্স এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। এখন সাবজেক্ট ভার্বের পরের অংশটা কি অবজেক্ট কিনা, এটার জন্য তুমি কি করবা? এই যে ভার্বকে তুমি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবা। তাহলে আই লাভ ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন পছন্দ করি। তুমি ভার্বকে পছন্দ করো, তুমি কি পছন্দ করো? ব্যাডমিন্টন পছন্দ করো। তাহলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পেয়েছো না, এবং এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এর জন্য তুমি এটাকে কি বলবা? অবজেক্ট বলবা। ঠিক আছে, আই লাভ মাই ফাদার, তাহলে দেখো এটা হলো তোমার সাবজেক্ট, এটা হলো ভার্ব। এখন মাই ফাদার, এটাকে তুমি অবজেক্ট কি বলবা না বলবা না? সেজন্য তুমি এই ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করো? আই লাভ মাই ফাদার, আমি আমার বাবাকে ভালোবাসি। তাহলে তুমি ভার্বকে প্রশ্ন করে তুমি কি ভালোবাসো, কি দিয়ে প্রশ্ন করে কিন্তু এটা যথাযথ অ্যান্সার পাওয়া যাচ্ছে না। যে কি পছন্দ করো, কি ভালোবাসো, বাবাকে ভালোবাসে। ঠিক আছে, তাহলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার না পাওয়া গেলে তুমি তখন বিবেচনা আনবা যে কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায় কিনা। তুমি ভার্বকে প্রশ্ন করো তুমি কাকে ভালোবাসো, কাকে পছন্দ করো, তাহলে অ্যান্সারটা আসতেছে আমার বাবাকে ভালোবাসে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে যেহেতু অ্যান্সার পাচ্ছ, তাহলে তুমি এটাকে কি বলবা? অবজেক্ট বলবা। ঠিক আছে, তাহলে একটা সেন্টেন্সে ওই ভার্বটাকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার পাও, তাহলে ভার্বের পরের অংশটাকে অবজেক্ট বলবা। আবার কাকে দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার পাও, তাহলে ভার্বের পরের অংশটাকে অবজেক্ট বলবা। যদি কি বা কাকে কোনোটা দিয়ে প্রশ্ন করে তুমি অ্যান্সার পাচ্ছ না, সেক্ষেত্রে তুমি তাকে অবজেক্ট বলবা না। ঠিক আছে, এবার দেখো, হিমেল স্যার টিচেস আস ইংলিশ, হিমেল স্যার আমাদেরকে ইংরেজি পড়ান। তাহলে এই বাক্যে হিমেল স্যারটা হচ্ছে সাবজেক্ট, টিচ এটা হচ্ছে কি ভার্ব। এখন আমরা দেখব আজ কি অবজেক্ট হতে পারে কিনা, ইংলিশ কি অবজেক্ট হতে পারে কিনা। তাহলে এই যে টিচ ভার্বটাকে তুমি প্রশ্ন করো যে হিমেল স্যার টিচেস আস ইংলিশ, হিমেল স্যার আমাদেরকে ইংরেজি শেখান, ইংরেজি পড়ান। তাহলে দেখো, তুমি ভার্বকে প্রশ্ন করলা কাকে পড়ান, কাকে দিয়ে প্রশ্ন করে তুমি অ্যান্সার পাচ্ছ? আজ, আমাদেরকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে যদি তুমি অ্যান্সার পাচ্ছ, তাহলে এই আজটাকে তুমি কি বলবা? অবজেক্ট বলবা। ঠিক আছে, এরপরে দেখো হিমেল স্যার তোমাদেরকে কি পড়ান, ভার্বকে তুমি প্রশ্ন করো কি পড়ান, তাহলে তুমি অ্যান্সার পাচ্ছ ইংরেজি পড়ান। তাহলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছ, তাহলে এটাও কি হয়ে যাবে? এটাও অবজেক্ট হয়ে যাবে। এখন তোমরা বলতে পারো স্যার একটা সেন্টেন্সে কি দুইটা অবজেক্ট হতে পারে কিনা? অবশ্যই হতে পারবে। একটা সেন্টেন্সে দুইটা এবং সর্বোচ্চ দুইটা অবজেক্ট হয়। এবং সেক্ষেত্রে দেখো এই যে আজ, এটা কি? আজ মানে কি? আমাদেরকে, এটা হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে ওই ব্যক্তিবাচক অবজেক্টটাকে তুমি কি করবা, কি বলবা? এটাকে বলবো হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কি বলবা? ইনডিরেক্ট। আর ইংলিশ এটা হচ্ছে ব্যক্তিবাচক না, বস্তুবাচক, তাহলে তুমি এটাকে বলবা ডিরেক্ট অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সে যখন দুইটা অবজেক্ট থাকবে, সে দুইটা অবজেক্টের মধ্যে যেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, তুমি সেটাকে বলবা ইনডিরেক্ট অবজেক্ট। আর যেটা হচ্ছে বস্তুবাচক, সেটাকে বলবা ডিরেক্ট অবজেক্ট। দেখো, মাই মাদার গিভস মি অ্যান অ্যাপল, আমার আম্মু আমাকে একটা আপেল দিয়েছেন। তাহলে মাই মাদারটা হচ্ছে কি? সাবজেক্ট, গিভসটা হচ্ছে ভার্ব। এখন মি এবং অ্যান অ্যাপল, এটাকে তুমি অবজেক্টিভ বলবা না বলবা না? এর জন্য তুমি কি করবা? এই যে গিভস ভার্বটাকে তুমি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করো। তাহলে দেখো আমার আম্মু আমাকে,
তাহলে কাকে, কাকে দিয়ে প্রশ্ন করে তুমি অ্যান্সার পাচ্ছ আমাকে, তাহলে এই আমাকেটা কি হয়ে যাবে, এটা হবে অবজেক্ট। এবং এটা যেহেতু ব্যক্তিবাচক, এই অবজেক্টটাকে তুমি কি বলবা, ইনডিরেক্ট অবজেক্ট বলবা। তাহলে দেখো আমাকে কি দিয়েছেন, অ্যান অ্যাপল, একটা আপেল দিয়েছেন, তাহলে কি দিয়ে প্রশ্ন করে তাও অ্যান্সার পাচ্ছ, তাহলে তুমি এটাকে কি বলবা, অবজেক্ট বলবা। এবং এটাকে তুমি বলবা, এটা যেহেতু বস্তুবাচক, এটাকে তুমি বলবা ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে। সো আজকের আলোচনাটাকে যদি আমি একদম 1 মিনিটে বলি, 30 সেকেন্ডে আমি এটাকে ইতিটা আনি, তাহলে তুমি একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের পরের অংশটাকে অবজেক্ট বলবা কি বলবা না, এটা ডিপেন্ড করতেছে ওই ভার্বটাকে তুমি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবা। কি দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার পাও তাহলে সেটা অবজেক্ট হবে, কাকে দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার পাও সেটাও কি হবে, অবজেক্ট হবে। এবং তুমি দেখবে একটা কোনো কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্টও থাকতে পারে, সেক্ষেত্রে যে অবজেক্টটা ব্যক্তিবাচক তাকে তুমি ইনডিরেক্ট অবজেক্ট বলবা, আর যে অবজেক্টটা বস্তুবাচক তাকে কি বলবা, ডিরেক্ট অবজেক্ট বলবা। তাহলে আজকের আলোচনাটা ভয়েস চেঞ্জের জন্য, তোমরা যখন ভয়েস চেঞ্জ করবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিবা, তখন তোমাকে এই অবজেক্টটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। অবজেক্টটাকে আইডেন্টিফাই করে তখন তুমি ওই অবজেক্টটাকে সাবজেক্টের পজিশনে নিয়ে আসবা। তোমাদের সবার জন্য শুভকামনা, সবাই ভিডিওটা ভালোভাবে দেখবা, খাতায় নোট করবা। এরপরে যদি কোথাও না বুঝো অবশ্যই আমাকে ইনফর্ম করবা। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।